আমি দল থেকে 5 বার বহিষ্কার হয়েছি। আমি বিএনপিকে বিভিন্ন টার্নিং পয়েন্টে যখনই বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশের সামনে আসছে তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমি 91 সন থেকে বলেছি, যখন জামাতের সঙ্গে সরকার গঠন করতে গেল আমি বললাম জামাতকে সরকার গঠন করতে নিয়েন না, কারণ আমরা গণতন্ত্রের একটা বিজয় যাত্রায় যুদ্ধপরাধীদেরকে আমাদের সাথে নেওয়ার ট্যাগ করাটা ঠিক হবে না। কিন্তু সেখানে দেখা গেলো যে আমাকে ভুল বোঝাবুঝি হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন আসলো তখন আমি বললাম যে আপনি এটা মেনে নেন, যখন সকল রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আপনি মেনে নেন, তখনও নিলেন না, দেখার উল্টা আমি বহিষ্কার হলাম। এইভাবে আমার কিন্তু একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই। আমার এই বহিষ্কৃত হই, আবার বেরিয়ে যাই, বহিষ্কৃত হই, তারপর সংসদীয় রাজনীতিতে ধ্বংস করে দেওয়া হলো। আমরা লাগাতার প্রায় 200 দিন আমরা বয়কট করলাম। সেখানে আমি বললাম যে না, এটা সংসদীয় রাজনীতি হতে পারে না। আমি একা গেলাম, আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিয়ে আমাকে করা হলো, ফলে আমার আসন শূন্য হয়ে গেল। আমি মেনে নিলাম সেটা। আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে এসে আজকে যেখানে আমাদের ঐক্যের দরকার, আপনারা দেখেন সবাই আজকে ঐক্যের প্রয়োজন। আপনি ফেসিবাদ বলেন বা যাই কিছু বলেন, ফেসিবাদদের বিরুদ্ধে রুখতে হলে তাদেরকে আবার ফেরত আসতে না দিতে হলে ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যের প্রয়োজন। কিন্তু সেই ঐক্যের জায়গায় আপনি এসে হঠাৎ করে কি বলছেন, আপনি এতদিন পরে এসে একটা সিরিজ একটা মিটিং করতেছেন। সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে। এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ না, এটা তো একটা রিটোরিক। আমরা ভাষায় বলেছি ওই পুঁথির মতো, মরিল হাজারে হাজারে গনিয়া দেখলো 120। তো এখন এটা তো হলো ওই অবস্থা, লাখে লাখে মারা গেছে। কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে? নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই। আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না, এটা তো সিভিল ওয়ার ছিল না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা, বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুট করেছে পাকিস্তানিরা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো করে নাই। কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কাকে বলতেছেন? যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে সেখানে আপনি হঠাৎ করে এসে জামাতের উপরে এভাবে আক্রমণ করলেন, যে জামাতের সঙ্গে আপনি গত 15 বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না। আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন, মিছিল করলেন, মিটিং করলেন, সব কিছু করলেন, সরকার করলেন, রাষ্ট্রের ক্ষমতা ভোগ করলেন, সব কিছু করলেন জামাতকে নিয়ে। আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন? এবং আমরা ইতিহাসের বাঁকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। ফলে আমি গত কয়েকদিন ধরে, আপনারা আমাদের ইউটিউব তো ফলো করেন না আপনারা মেন লাইনে, তা আমরা সেখানে কথা বলছি, আমরা বলেছি এটা ঠিক হয় নাই। তা আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে, তারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো যুদ্ধাপরাধী দল নয়। বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধাপরাধ করে নাই, কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে, 79-এ বিএনপির জন্ম হয়েছে, আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না। তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। জামাত তো 71-এর ইসলামী বা ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, বা বাংলাদেশের জামাত ইসলাম না, পাকিস্তানের জামাত ইসলাম না, এটা বাংলাদেশ জামাত ইসলাম, যেটা 1980 সনে যার জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে, তো তারা তো স্বীকার করে। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো আনতেছি? আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ, যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে। আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে তো হবে না। আমরা গল্প কে কতটুকু সত্য গল্প বলেছি, লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। আজকে এই যে আওয়ামী লীগ 47,000 লোককে যে ভাতা দিয়ে গেল, এই লোকগুলো কোথায়? এই সার্টিফিকেট দিল, সার্টিফিকেট লোকগুলো কোথায়? এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি? তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই, কারণ আমার বিএনপিতে আলিমের মতো লোক এসে বিএনপিতে অংশগ্রহণ করছে, যে আলিমকে বলা হয়েছে জয়পুরহাটের কসাই আলিম,
যে মানুষকে হত্যা করতো, সে আলিমকে আমরা বিএনপিতে নিয়ে আসছি। আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে। আমরা কি এই স্বাধীনতার বিরোধীদের নিয়ে রাজনৈতিক দল করি নাই? তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন? এরপরে আমি 2.5 বছর ধরে আজকে দল থেকে আমি কি বলে বহিষ্কার করে রেখেছেন। আমাদেরকে পুনর্বাসন হওয়ার সুযোগ আমরা দিচ্ছেন না। নির্বাচন হচ্ছে, আমাদেরকে ভোট নাই, আমি ভোটটা কাকে দেব? আমি তো আমার ভোটটা তো বিএনপি দিতে হবে, আমার পরিবার ভোটটা কাকে দেবে? বিএনপি দিতে হবে। আমার সমাজ কাকে ভোট দেবে? আমার যে পারিপার্শ্বিক লোকগুলো আছে, আমাদের যে হাজার হাজার ফলোয়ার আছে, আমার অনুসারী আছে, যারা আমাদের সঙ্গে উঠে বসে চলাফেরা করে, তাকে কাকে ভোট দেবে? তারা তো আমাদের ভোটই চাচ্ছে না। তাহলে আমরা একটা আত্মপরিচয়হীন হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো পরিচয় নাই। ফলে আমরা বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করেছি, করে আমরা আজকে যেহেতু আমি সকাল 9টার সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এখানে, রহমান সাহেবের কাছে এখানে আমার 4 দাওয়াত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গতকালকে ছিল, আমরা সে গতকালকে করতে পারিনি হাদির এই ঘটনার কারণে। আজকে গেলাম, কথা বললাম, কথা বলে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি এই দলে অংশগ্রহণ করব। আর যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী না, যেহেতু দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, এবং এই দলটি কোনো অবস্থাতেই 71 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কোনো মানুষকে হত্যা করে নাই। বাংলাদেশে হত্যা করেছে যারা, তারা অন্য দল, তারা ফাঁসি হয়েছে, তারা দল থেকে নাই। কাজে এই পরিস্থিতির নতুন পরিবেশে আমি মনে করি আমাদের ইতিহাসটা ভালো করে লেখা উচিত, সত্যকে আনা উচিত। এবং আমি মনে করি জামাত ইসলামের অপবাদটা জামাত নিজের থেকে তো বলার চেষ্টা করবে আমরা ভালো, কিন্তু আমরা তৃতীয় পক্ষ থেকে বলার চেষ্টা করবো যে না, জামাতের উপরে তোমরা যে অপবাদটা আনছো এটা সঠিক না। আমি মনে করি এই সত্য প্রকাশ করার এই তীব্র বাসনা থেকে, সত্য প্রকাশ করাটা হলো আল্লাহর, আমার কাছে আল্লাহর কি বলে এটাকে বলা হয় যে এটা আমার দায়িত্ব, এটাকে আমাকে পালন করতে হবে। আল্লাহ আমার কাছে এটাকে গচ্ছিত রেখেছেন, এটা আমাকে আমানত হিসেবে রেখেছেন, এটা আমাকে স্বীকার করতে হবে। সূরা আল কাফিরুনে যেটা পরিষ্কার লেখা আছে যে তোমার কাছে এটা আমি রেখেছি, তোমাকে সেটা প্রকাশ করতে হবে। তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে আলাপচারিতা করার পরে আমি অত্যন্ত কৃতজ্ঞ জামাতের আমির সাহেবের কাছে, মহাসচিব সাহেবের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে এবং তাদের যুগ্ম সচিবের কাছে। তারা আমাকে দলে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি যোগদান করতে পেরেছি। আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এখন থেকে আমরা জামাতের হয়ে কাজ করব, জামাতের অপবাদগুলোকে দূর করার চেষ্টা করব।